সবাই রেডি দিদির বাড়ি যাওয়ার জন্য, গাড়ি চলে এসছে। এখানে তুলাই আছে, তুলাই হাই বলে দে। মা শরীরটা খারাপ, যাবে না, মাও পাহারা দেবে। মা আসে না। রিও কোথায় যাবে? এদিকে তাকাও। আজকে বড় মিমির বাড়ি যাওয়া তো, চলো। হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আমরা। টাটা। অনেকদিন পর যাচ্ছি আমরা, এখন যাচ্ছি দিদির বাড়িতে। এখন জাস্ট দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। রিও রিও যে কি হ্যাপি, কি যে মজা পাচ্ছে, কি বলবো। কোথায় যাচ্ছি? বড় মিমির বাড়িতে বাবা। এই যে রিওর তুমিকে নিয়ে রিও রয়েছে। রিও এদিকে তাকাও। ঘোরা শেষ। এখন রিওকে বাড়ি নিয়ে গেলে তো কাঁদবে না? সময়টা কাটবে। বাবা কি বলছো, ঘোরা কি শেষ না যাচ্ছি? বাড়ি যাচ্ছি, চল। হ্যাঁ সবাই মিলে বাচ্চাটাকে খেপালে হবে। দেখতে দেখতে যাচ্ছে তো। কালকে দিদির বাড়িতে যাওয়ার সময় আমরা একটু মঞ্জিনিসে নেমেছিলাম। গাড়িতে বোন আর ছেলে ছিল, আমি আর সৌম্য মঞ্জিনিসে গেলাম। কিন্তু গিয়ে না খুব একটা ভালো লাগলো না। কেকের অপশানসগুলো যেরকম কম ছিল, সেরকম কেকের ভ্যারাইটিসও খুব একটা ছিল না। তো আমরা তারপর চলে গেলাম মিও আমুরেতে। এটা দিদির বাড়ির একদম পাশেই ছিল, বেলেঘাটায়। তো ঢুকেই আমাদের মনটা ভরে গেল। এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস অপশানস রয়েছে। বিদিত ভাই যেহেতু চকলেট কেক খেতে পছন্দ করে, ওটাই নিয়ে নিলাম, সঙ্গে কিছু মিষ্টিও। এসেই দিদি এই গরমে ঠান্ডা ঠান্ডা ট্রপিকানা জুস দিল, মনটা তো পুরো ভরে গেল। আর যেটা না দেখালেই নয়, সেটা হলো এই গ্লাসটা। এত সুন্দর লাগলো দেখতে। দিদিকে এবার বার্থডেতে দিদির একটা ফ্রেন্ড গিফট করেছিল। দেখো আমার ছানা তো বিদিতের সঙ্গে খেলতে খেলতে বেশ মজা গেছে। ও তো মনেই হচ্ছে না প্রথমবার, অনেক দিন পরই এখানে আসা হয়েছে, কিন্তু ও কিন্তু সবার সঙ্গে বেশ মিশে গেছে। যেটা না দেখালেই নয়, সেটা হলো দিদির এই ঠাকুর ঘরটা। এত সুন্দর করে, এত যত্ন করে দিদি প্রতিদিন মহাদেব বাবার সঙ্গে সমস্ত ঠাকুরের সেবা করে, সেটা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এত পরিষ্কার, এত যত্ন, এখানে দাঁড়ালেই না মনটা আমার ভরে যায়। স্বয়ং মহাদেবের বাস এখানে। এবার দেখাই তোমাদের দিদির বাড়ির অ্যাকোরিয়ামটা। এটা প্রথম অ্যাড হয়েছে, আগেও ছিল, এবার গিয়ে দেখছি নতুন করে একটা নতুনভাবে এটাকে সেট করেছে আমার জয়ন্তদা। দেখতেই পাচ্ছ কত রকমের কালারফুল ফিশেস রয়েছে। আমার তো সব থেকে ভালো লাগলো এখানকার যে ব্ল্যাক কারেন্ট ফিশটা, আরেকটা তোমার একটা নিয়ন কালারের ফিশ আছে, ওই ফিশেসগুলো। দেখো দিদির বাড়িতে জয়ন্তদার মা বাবার ছবি, পাশে আমার বড় জেঠু আর বড় মার ছবি। বড় জেঠু তো এখন নেই, দেখলেই এত ভালো লাগে। এই দেখো দিদির বেসিনের সেটআপটা এত সুন্দর করে করা। কিছুটা দেখালাম, এটা দিদির বেডরুমের একটা খানিকটা পোর্শন। এটা দিদির ড্রয়িং রুম। দিদি সব কিছুই ভীষণ সাজিয়ে গুছিয়ে রেখেছে। আজকে রিও এসছে বলে স্পেসিফিক্যালি যেগুলো তোমার শোপিস, সেগুলো একটু তুলে রেখেছে। এরকমভাবে খোলা যায়। দেখি দিদি কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে সকাল থেকে উঠে। বাপরে দিদি বল কি কি করলি? অনেক কিছু দেখতে পাচ্ছি, একটা একটা করে বল। দেখো ভাত, এটা হলো ভাত করেছে, এটা ভেটকি মাছ, এটা হলো ভেটকি মাছ, এটা হলো ডিম কষা, ডাল, এটা ডাল, পেঁয়াজ পোস্ত, এটা দিদি দারুণ করে, আলু ভাজা, এটা হলো উচ্ছে কুমড়ো ভাজা, চিংড়ি মাছ, এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হলো শো স্টপার মাটন। একটু দেখা মাটনটা কেমন হয়েছে, একটা তুলে দেখা। হাই দারুণ, লাল লাল হয়েছে, দারুণ হয়েছে, দেখেই তো জিভে জল চলে এসছে। রিও কি করছো? কি কামড়াচ্ছ তুমি? বন্দুক চালাচ্ছ? আর মাছ দেখছে রিও, মাছ দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে মাছ দেখছে।
দেখো আমরা যাব বলে আমার দিদি 10 রকমের পদ রান্না করেছে। মাছ, মাংস, ডিম, চিংড়ি মাছ, ভেটকি মাছ, মাটন, দেখতেই পেলে খাবারে কি না নেই। আর যত্ন করে প্রত্যেককে খাওয়ালো দিদি। এখন সোস টপারের খাওয়াটা চলছে, পেঁয়াজ পোস্ত। আমি তো খেয়েছি, এবার তুলাই খেয়ে বলবে কেমন হয়েছে। খুব সুন্দর খেতে, ভীষণ সুন্দর খেতে। হ্যাঁ, দিদি মনে করে এটা করেছে, যেটা আমরা খেতে ভালোবাসি। কেমন? খুব সুন্দর। রিও বড় মিমির বাড়িতে আলু ভাজা দে, তুলে আরেকবার দে। না, মুখ খুলছে না। খুলছো না? ও এক্ষুনিও দুধ খেয়েছে তো, একটু খেয়েছো? ভালো লেগেছে, ভালো লেগেছে সোনাটা। হাসি মজা ইয়ার্কি যত রকমের গসিপিং করতে করতে খেতে বসে গেলাম। কত রকমের খাওয়া একটা একটা করে প্রত্যেকটাই টেস্ট করলাম। প্রত্যেকটা খাবার একটা থেকে একটা খুবই সুন্দর হয়েছে। আমার তো চিংড়ি মাছের মালাইকারিটা আর মাটনটা জাস্ট দারুণ লেগেছে খেতে। থ্যাংক ইউ দিদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই এটা ধরো। হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু দিদি, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু দিদি। বাবা, আজকে দাদু ভাইয়ের জন্মদিন আগে থেকে আমরা পালন করছি, 3 দিন আগে। হ্যাঁ, প্রি বার্থডে সেলিব্রেশন, ঠান্ডা হয়ে গেছে প্রচুর ঠান্ডা পুরো ফ্রিজ। ও খাওয়ার জন্য এক মিনিটে তাকিয়ে আছে। ওরে না তোর বাড়ি না, এটা দাদার বাড়ি। নিচ থেকে ভেঙে নেয় তো ওরকম কামড় পুরো। ও ঠিক আছে, মারো না, শাবাশ, শাবাশ। এক কামড় দাও। রোশন করেগা তুই। এবার একটু দাদাকে একটু খাইয়ে দাও, দাদাকে একটু খাইয়ে দাও। দাদাই খাও, দাদাকে আগে খাও। তোমায় খাওয়া দাদাকে, তারপর ও নিজে হা করছে, কখন ও খাবে? ও খেলেই ও খাইয়ে, ও খেলেই মজা লাগে, ওটাই খেয়ে নেবে। দাম কেটে কেটে দিচ্ছি না, তুমি খাও। হ্যাঁ, কেটে কেটে দে। এই দেখে এই যে আমরা এখন দিদির বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। দিদিও গাড়ি দেখছে শুয়ে শুয়ে মিমির কোলে। চোখে মনটা খারাপও লাগছে। আর ফেরার রাস্তাটা এত সুন্দর, এই জায়গাটা যতবার আসি ততবার দেখতে তাও মন করে।